আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীতে চলছে করোনার গণটিকা কর্মসূচি। টিকা নেয়া ও নিবন্ধনকারীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সকাল থেকে রাজধানীর টিকা কেন্দ্রে দেখা যায় টিকা গ্রহণ করতে আসা মানুষের ভিড়। যারা টিকা নিয়েছেন তাদের সবাই রয়েছেন সুস্থ, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। সহকর্মী মুসামিয়ার প্রতিবেদনে আরো জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে করোনার গণটিকা কর্মসূচি। সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষজন আসছেন টিকা নিতে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই টিকাদান কেন্দ্রে নিবন্ধনকারীদের দেওয়া হচ্ছে টিকা। টিকা নেয়ার পর সকলেই জানিয়েছেন স্বস্তির কথা। কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানান তারা। কারো কারো কণ্ঠে ছিল অন্যকে টিকা নেয়ারও আহ্বান। প্রথমে যখন করোনার ভ্যাকসিনটা আমাদের দেশে আসে মানুষের মধ্যে একটু ভয় ছিল, বাট এখন সেই ভয়টা দূর হয়ে গেছে। এখন কারণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা দিচ্ছে না, এজন্য আমরা ডাক্তাররাও সবাই দিচ্ছি এবং আমরা জনগণকেও বলতেছি ভ্যাকসিনটা দেওয়ার জন্য। যারা দিতে আসতেছে সবাই নিজের আগ্রহে দিতে আসতেছে, সবাই খুবই আগ্রহী। ভয় পায় না, তারা ইজিলি দিতে আসে, প্লাস ওদের মানে আগ্রহ থাকে অনেক, যেটা নিলেই আমার ভালো হবে, আমি সেফটি থাকবো। হয়তো দায়িত্বরত চিকিৎসক এবং নার্সরা বলছেন এ পর্যন্ত যারা নিয়েছেন টিকা তাদের কারো শরীরেই দেখা দেয়নি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া। আমার শরীরে কোনো অসুবিধা লাগছে না, মোটামুটি বেশ ভালো আছি আমি, এখনো কোনো অসুবিধা হচ্ছে না আমার। সবাইকে বলি যে এই টিকাটা যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে যেন নিতে পারে। আর এই টিকায় আমি দেওয়ার পর এখন তো পর্যন্ত কোনো সমস্যা অনুভব করতেছি না। আমি টিকা নিয়েছি প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমার আসলে এখনও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি এবং আমি যতটুকু শুনেছি আমার বন্ধু বান্ধব যারা নিচ্ছে তাদেরও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি এবং আমাদের আত্মীয় স্বজন যারা বয়স্ক মানুষ সবাই আসলে টিকা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। হাসপাতালটির পরিচালক জানান স্বাচ্ছন্দ্যে মানুষ যাতে টিকা নিতে পারে সেজন্য সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে টিকা নিতে আসছেন এবং আমরা তাদেরকে টিকা দিতে পারছি এবং আমি বলবো যে আমাদের সাইড এফেক্টের পরিমাণ অনেক কম, মানুষের কোনো কষ্ট নাই, স্বাভাবিকভাবে নিচ্ছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে একটা ভালো ভূমিকা পালন করছে। ধীরে ধীরে কেটে যাচ্ছে করোনার ভ্যাকসিন ভীতি, আগ্রহী হয়ে উঠছে সর্বস্তরের মানুষজন। কেন্দ্রগুলোতে বাড়ছে ভিড়, মিলবে টিকাদানের সুফল, দেশ মুক্তি পাবে মহামারী থেকে, এমনটাই প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখজনক বাস্তবতা বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। তিস্তা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। এ সময় সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, সীমান্তে সব হত্যাকাণ্ডই বিএসএফ ঘটায় না। সীমান্ত হত্যা রোধে দুপক্ষকেই সচেষ্ট হওয়ার প্রতি আহ্বান জানান দোরাইস্বামী। আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর একসঙ্গে স্বীকৃতি, এমপিও এবং প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন সহ 11 দফা দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হল মানববন্ধন। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দাবি মানা না হলে আমরণ অনশনের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক আরিফুল ইসলাম অপু। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্প নগরের ইসলামপুর এলাকায় অবৈধভাবে বালু ফেলে মেঘনা নদী দখলের অভিযোগ উঠেছে পিরোজপুর ইউনিয়ন পরিষদের এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এলাকাবাসী জানায়, ইসলামপুর এলাকায় মেঘনা নদীর তীর ঘেঁষে বিদ্যুৎ কেন্দ্রের পাশে নদী রক্ষায় সিমেন্টের ব্লক ও পাথর সরিয়ে নদী দখল করছে স্থানীয় একটি মহল। এতে হুমকির মুখে নদীর পরিবেশ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। নাটোর সদর উপজেলার আগদিঘা মৌজায় পদ্ম বিল সহ 60টি বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শুরু হলো নিষ্কাশন নালা তৈরির কার্যক্রম। রোববার এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় 2,40 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। স্থানীয়দের বরাত দিয়ে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান,
পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়মনসিংহ বিভাগে প্রায় 2 কোটি মানুষের উত্তরবঙ্গের সাথে সরাসরি যাতায়াত সুবিধার জন্য লিংক রেল রুট বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গড়ে তুলেছিলেন তৎকালীন মুজিবনগর সরকারের বিচারপতি অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার। তারই নেতৃত্বে জামালপুর সরিষাবাড়িতে রেল লাইন স্থাপনে হয় অনেক আন্দোলন সংগ্রাম। এবার স্বপ্ন পূরণ হলো জামালপুরবাসীর। স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামালপুর থেকে নাসিম উদ্দিনের তথ্য ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ বিভাগের প্রায় 2 কোটি মানুষের উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি যাতায়াত সুবিধার জন্য লিংক রেল রোড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গড়ে তুলেছিলেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মুজিবনগর সরকারের বিচারপতি অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার। পরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত 40 কিলোমিটার রেলপথ নির্মাণ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা এই এলাকার যাত্রী সাধারণকে খুব কম সময়ের মধ্যেই তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে। ময়মনসিংহ হয়ে ঢাকাতে যাওয়ার সময় আমাদের 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে, কিন্তু জামালপুর এক্সপ্রেস আসার কারণে আমরা টাঙ্গাইল হয়ে ঢাকার পথে যেতে আমাদের মাত্র 3 ঘন্টা সময় লাগে। আমরা নতুন ট্রেন পাওয়াতে অনেক উপকৃত হয়েছি, কারণ আগে ময়মনসিংহ হয়ে আমরা ঢাকা যেতাম, 6 ঘন্টার উপর সময় লাগতো। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, সেই সাথে ধন্যবাদ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 620 আসনের জামালপুর এক্সপ্রেস ট্রেনটিতে রয়েছে 110টি এসি, 510টি শোভন চেয়ার। তবে সময় নির্ধারণ নিয়ে রয়েছে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। রেলের টাইম টেবিলসটা যদি শীতকালীন বা গ্রীষ্মকালীন এরকম পরিবর্তন থেকে থাকে, তো একটু টাইমটা একটু আগায় নিলে আমাদের জন্য ভালো। ঢাকা থেকে আগায় দেয় এবং এখান থেকে 1 ঘন্টা আগায় দেয়, তাহলে জামালপুরবাসীর জন্য আরো সুবিধা হবে। জামালপুর থেকে যদি সকাল 6টা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, তাহলে জামালপুর এবং সরিষাবাড়ির জনগণ বা ঢাকা যারা এই এলাকায় আসবে খুবই উপকৃত হতো আর কি। এই ট্রেনটি শুধু একটি অঞ্চলেরই নয়, বরং দেশের সম্পদ। তাই এই সম্পদ রক্ষা করে চলাচলের দায়িত্ব সকলের, এমনটাই জানালেন এ রেল কর্মকর্তা। রেলওয়ে ম্যান হিসেবে আমার একটা অনুরোধ থাকবে যে যেরকম আপনারা স্বতঃস্ফূর্তভাবে ট্রেনটাকে সাদর গ্রহণ করেছেন, আপনারা এটা আপনার আমার সকলের সম্পদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন, এই সম্পদটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। যাত্রার সময় নিয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এরকম একটি ট্রেন পেয়ে আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকার হাজার হাজার যাত্রী সাধারণ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রংপুরের পীরগঞ্জে জামাত শিবির চক্রের সদস্যরা নানাবিধ অপপ্রচারের মাধ্যমে রসুলপুর ইউনিয়ন পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, এমন অভিযোগ এনে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার বিকেলে পীরগঞ্জের আলমপুর প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে হাজারো গ্রামবাসী অংশগ্রহণ করেন। অত্র এলাকার আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার কারণে আজকের এই মানববন্ধন। আমাদের এখানে যেহেতু মসজিদ ভাগ হয়ে গেছে, এখন আমাদের দাবি হচ্ছে আমরা একটা পুকুর চাই আমাদের মসজিদের নামে। এখন আমাদের দাবি 4টে পুকুরের মধ্যে আমরা একটা পুকুর চাই। দিনাজপুরের ফুলবাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযানে 100 বোতল ফেন্সিডিল সহ ববিতা পারভিন নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশ আটককৃত নারীর বসত ঘর থেকে 100 বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।